এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়? যদি কোনো কিছুর প্রয়োজন হয় তো প্রথমে আগে নিজের প্রয়োজন মিটাও, নিজের প্রয়োজন মিটে গেলে আবার স্ত্রীর প্রয়োজন মিটাও, স্ত্রীর প্রয়োজন মিটে গেলে আবার সন্তানদের প্রয়োজন মিটাও, যদি সবার প্রয়োজন মিটে যায় আবার আত্মীয় স্বজনদের প্রয়োজন মিটাও। এই হাদিস আমাদেরকে এই কথা শিক্ষা দেয়, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তো আগে নিজেকে বাঁচাও। কথা বলেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আগে নিজেকে বাঁচাও। যদি মনে করো তুমি নিজে পাক্কা সুফি দরবেশ হয়ে গেছো, এবার পরিবারকে বাঁচাও। পরিবার যদি তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে যায় এবার তোমার দায়িত্ব আত্মীয়কে বাঁচাও। আত্মীয় যদি ভালো হয়ে যায় এবার তোমার প্রতিবেশীকে বাঁচাও। এজন্য আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তারপর পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজের ভিতরে যদি দোষ গুণ রয়েই যায় এর প্রভাবটা পরিবারের মধ্যে পড়বে, 100% পড়বে, এটা পড়বেই, এক সময় পড়বেই। ইদানিং তো আমরা দেখি ছোট বাচ্চাদের হাতে সিগারেটের হুঙ্গা লাগানো থাকে, এর আবার ইন্টারভিউ নেওয়া হয় যে তুমি যে সিগারেট খাচ্ছ এটা ভালো না তো। তো আমি আমার বাপেরে দেখে আইছি, আমি আমার নানারে দেখে আসছি, আমি আমার দাদারে দেখে আসছি। ছোট বাচ্চা কাকে দেখে শিখলো? বাপেকে দেখে শিখছে, নানাকে দেখে শিখেছে, দাদাকে দেখে শিখেছে। তা আমরা যা কিছু করব আমাদের অধীনস্থ যারা আছে তারা তো তাই করবে। এমনি এমনি তো হাদিসে এ কথা আসে নাই যে প্রত্যেক নেতাদেরকে, প্রত্যেক কর্তৃত্ব ফয়সালাকারীদেরকে আল্লাহ তাআলা তাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাবাকে সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, নেতাকে জিজ্ঞাসা করবে প্রজাদের ব্যাপারে। তাহলে বোঝা গেল আমি যদি কাউকে সংশোধন করতে চাই, এখানে আমি আরেকটু বিষয় জুড়ে দিচ্ছি, যদি আমি কথা থেকে এখান থেকে শুরু করি, আমি যদি আমার সন্তানের ভালোই চাই, আমি যদি আমার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে চাই বা সে সঠিক পথে থাকুক, যদি আমার মন খেয়াল ধারণা যদি এটাই হয়, তাহলে বাবা যেন সর্বপ্রথম নিজেকে সংশোধন করে নেয়। বাবা মসজিদে যাবে, সন্তান একদিন 2 দিন যাবে না, 3 দিনের বেলায় বলবে বাবা আমাকেও তুমি মসজিদে নিয়ে যাও। আমি তো ঢাকা থাকি যাত্রাবাড়ি, ছেলেরা শুধু মসজিদে যায় না, আমি দেখেছি অনেক নানার সাথে দাদার সাথে মেয়েরাও মসজিদে যায়, ছোট ছোট নাতনিদেরকে মসজিদে নিয়ে যায়, এটা আমি দেখেছি। কিন্তু আমরা তো এই সকল কাজে অভ্যস্ত না, কারণ আমার ভিতরে তো সে ইবাদত বন্দেগী নাই, আমি তো নিজেকে সংশোধন করতে পারিনি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে নিজেকে যদি বাঁচাতে চাও তো সর্বপ্রথম তুমি যেই কাজগুলো করছো তুমি দেখো আগে ওই কাজগুলো আখিরাতের জন্য হচ্ছে না জাহান্নামে যাওয়ার জন্য হচ্ছে। যদি জাহান্নামে যাওয়ার জন্য হয়ে থাকে তো হিসাবে বসে যাও, আজকে যদি একটা গুনাহ বেশি হয় আগামীকাল 2টা সওয়াব 2টা নেকির কাজ বেশি করে করবে। কারণ আল্লাহ তাআলা কি বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে দুজক আযাব আসার আগেই আল্লাহর রহমত বান্দাদের নিকটবর্তী চলে আসে। তা বান্দা যদি গুনাহ করে ফেলে আর এই গুনাহের কারণে যদি সে শাস্তি পেয়ে যায়, সাথে সাথে বান্দা যদি তওবা করে নেক আমল করে এই শাস্তি মুহূর্তের মধ্যে মোচন করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এখন আমাদের হিজরত কোথায়? জুয়ার দিকে না মদের দিকে, তাস খেলার দিকে? মসজিদে আজান হচ্ছে, মসজিদে ইবাদত হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু আমার হিজরত কোন দিকে? জুয়ার দিকে। আমার হিজরত কোন দিকে? মদের দিকে। আমার হিজরত কোন দিকে? বাজারের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যেই দিকে যাওয়ার ইচ্ছা করবে
সেই দিকে যাওয়ার কারণে ওর প্রতিদানটা সে ওইভাবেই পাবে যেভাবে সে অর্জন করতে চেয়েছে। কেউ যদি বলে যে আমি দুনিয়া অর্জন করার জন্য ওই দিকে রওনা দিব, তো দুনিয়ার যে ফলাফল, যে প্রতিদান, সেটা সে নিজেই ভোগ করবে। ভালো হইলে ভালোটাও ভোগ করবে, মন্দটা হইলে মন্দটাও কি করবে? ভোগ করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো ভালো কাজ করার নিয়ত করে, ইরাদা করে, ওই ব্যক্তি যদি ভালো কাজ করার সুযোগ নাও পেয়ে থাকে, নিয়তের দ্বারা তার আমল নামায় একটা সওয়াব বা নেকি আল্লাহ লিখে দেন। কিন্তু কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করার নিয়ত করে, এই নিয়তের দ্বারা গুনাহ হবে না যতক্ষণ না সে করে। অর্থাৎ যখন সে খারাপ নিয়ত করে ফেলে যে আমি জুয়ার দিকে যাব, মদের দিকে যাব, সেদিকে হাত বাড়াবো, বাজারের দিকে যাব, আড্ডাখানায় বসবো, জমা করব, মসজিদের দিকে যাব না, এই যে নিয়ত করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তি যতক্ষণ না ওই কাজ করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় আল্লাহ গুনাহ লিখবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি দয়া। আল্লাহ যে গুনাহ লিখবেন না নিয়ত করার কারণে, বদ নিয়তের কারণে যে আল্লাহ গুনাহ লিখবেন না, এটা আল্লাহর পক্ষে বান্দার জন্য কি বলেন? দয়া। এবার আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আরেকটা দয়া দেখুন, বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, কাজ না করলেও এই নিয়তের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। এমন খোদাকে বাদ দিয়ে, এমন রবকে ছেড়ে দিয়ে কোন রবের পূজা করছি? এমন রবকে ছেড়ে দিয়ে কোন রবের দিকে আমি দৌড়ে ছুটেছি? কে আমাকে প্রতিপালন করবে? কে আমাকে লালন পালন করবে? বলেন, পৃথিবীতে একটা মানুষ আমাকে দেখান জুয়ার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, মদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার ঘরের মধ্যে শান্তি ফিরে আসছে? আমার চোখে বা আমার দৃষ্টিতে, আমার জেহেনে বা আমি আমার কানে কখনো এমন ঘটনা শুনি নাই যে কেউ মদ পান করছে কিন্তু সে তার ঘরের মধ্যে খুব আনন্দে আছে, পরিবারে কোনো অশান্তি নেই। আমি দেখেছি যারা সুখে, শখে, আহ্লাদে এবং সবচেয়ে বড় আনন্দের মধ্যে থাকে, এদের পরিবারে সবচেয়ে বেশি অশান্তি বিরাজ করে। তো মদ, জুয়া যেখানে শয়তানের কাজ হচ্ছে সরাসরি, এমন কাজ করে আপনি ঘরে শান্তি ফিরে পেতে চান বা শান্তি খুঁজেন, এটা আমার কাছে বিশ্বাসী হিসাবে নিতে কষ্ট হচ্ছে যে আমি এটা বিশ্বাস করব। কি আপনারাও বিশ্বাস করেন? এমনিও তো কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, অনেক নামাজিদের ঘরেও তো অশান্তি থাকে, থাকে না? তখন অকপটে বলে দেয় নামাজ পড়ে কি লাভ? নামাজ পড়ার পরেও যদি ঘরে অশান্তি থাকে তো এই নামাজের দ্বারা আর কি হবে? নামাজ পড়ে কি হবে? যেখানে বান্দা নামাজ আদায় করার পরেও অশান্তির মধ্যে হাবুডুবু খায়, সে ব্যক্তি সেখানে গিয়ে যদি নিজেকে ভুল পথে পরিচালনা করে, এবার বলেন যে ব্যক্তি শয়তানের কাজ করে, ওই ব্যক্তি কিভাবে আশা করে যে তার ঘরে শান্তি আসবে? এই জন্য আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, কথাটা আল্লাহ কাদেরকে বলছেন? ঈমানদারগণদের বলছে। মুমিনের দেশে মদের লাইসেন্স দেওয়া হয়েছে না? কি বলেন? মুমিনরা লাইন ধরে মদ কিনতেছে না? সৌদি আরবে মদের লাইসেন্স দেওয়া হয়েছে না? দাম্মাম, কাতার, দুবাই, বাহরাইন, এগুলোতে মদের লাইসেন্স আছে কি না নাই? ওইখানে কি সে কাফেররা বসবাস করে না মুমিনরা বসবাস করে? মুমিনরাই তো সিরিয়াল ধরছে সবার আগে। মুমিনদের ঘরের পাশেই তো নর্তকীদের আড্ডাখানা, মুমিনদের ঘরের পাশেই তো নাট্যমঞ্চ তৈরি করা হয়। কথা বলেন না কেন? মুমিনদের ঘরের পাশেই তো, মসজিদের পাশেই তো গানের আওয়াজ শোনা যায়। কি বলেন, হয় না? মসজিদের পাশেই তো স্কুল, কলেজ, ভার্সিটির বর্ষপূর্তি উপলক্ষে ড্যান্স ও নাচের আয়োজন করা হয়। কারা করে? কাফেররা না মুমিনরা? তো মুমিনরা করে।
ওই যে কিছুদিন আগে আলোচনা করেছিলাম, মুমিনরা ঈমান আনার পরও কাফের হয়ে যায় কেন? কারণ তারা মুখে ঈমান আনছে কিন্তু অন্তরে ঈমানের প্রতি তাদের বিদ্বেষ আছে। ঈমানের প্রতি বিদ্বেষ থাকার কারণে আল্লাহ খুব দুঃখে বলছেন এরা মুমিন হয়ে যাওয়ার পরও কাফের হয়ে গেছে। তো মুমিনরাই তো সবার আগে মদ খায়, মুমিনরাই তো সবার আগে মদের লাইসেন্স দেয়, বর্তমানে তো হচ্ছে। মুমিনরাই সবার আগে কাতারে দাঁড়াচ্ছে, সিরিয়ালে সবার আগে মুমিনরাই এই ধরনের আয়োজন করছে। আল্লাহ এই সকল মুমিনদের ব্যাপারেই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। তুমি ঈমানদার হয়েছো আমি অদৃশ্য রবের প্রতি বিশ্বাস স্থাপন করে। ঈমানদার হয়েছো, তুমি জবান দিয়ে বলেছো তুমি আমার রসুলকে বিশ্বাস করেছো, আমার রসুলের রিসালাতকে বিশ্বাস করে নিয়েছো, সকল নবী পয়গম্বরদের প্রতি তোমার ঈমান ও আকীদা আছে, তুমি এই জন্য ঈমানদার হয়েছো। তুমি ঈমানদার হয়েছো ফেরেশতাদের প্রতি বিশ্বাস রেখে, তুমি ঈমানদার হয়েছো কিতাবসমূহের প্রতি বিশ্বাস রেখে, তুমি ঈমানদার হয়েছো পরকালের প্রতি বিশ্বাস রেখে, তুমি ঈমানদার হয়েছো কবর জগতের প্রতি বিশ্বাস রেখে। এবার তোমার কিছু ঈমানদার হওয়ার আরো কিছু আলামত সামনে তুলে ধরলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মদ হারাম ও জুয়াকে হারাম করে বিধান জারি করে জানাই দিলাম যে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করলে তোমার ঈমানত্বটা আরো মজবুত হবে। আর অবিশ্বাস হলে তুমি যে মুখ দিয়ে জবান দিয়ে ঈমান এনেছো বলেছো, এই বিধানকে অস্বীকার করার কারণে তোমার ঈমানে এমন ভাবে দুর্বলতা চলে আসবে যে তুমি আর ঈমানদার থাকতে পারবে না। তখন তোমার অবস্থানটা হবে কুফুরের দিকে, যেন তুমি ধীরে ধীরে কাফেরদের সাথে মিলে যাচ্ছ।